नजर से गुजर हो कोई दीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, अल्लाहु আকবার। যেই মহান রব্বুল আলামিন তাদেরকে এবং আমাকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করে দীর্ঘ এক সপ্তাহ পর আবার মসজিদে আসার মতো তৌফিক দান করেছে। এই এক সপ্তাহের ভিতরে পৃথিবীতে মধ্যে কত মানুষ চলে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে সুস্থতা নিয়ামত দান করে জুমার মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, গরিবের হজের জায়গা, গুনাহ মাফের জায়গা, গুনাহমুক্ত জায়গা, আল্লাহ তাআলা পবিত্র মসজিদে এই মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে এলাকাতে আরো মানুষ আছে, আল্লাহ সবাই কবরে লেখে নাই যে জুমার নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে খাতা লিখে রাখছে, ফেরেশতারা লিখে রাখছে, ব্যাংকের যে ফেরেশতা আছে ফেরেশতারা লিখে রাখছে যে তোমাদেরকে জুমার নামাজ আদায় করতে হবে। এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। যারা লেখে নাই তাদের তো কপাল পোড়া, তারা আজকে বসবে না, তারা হয়তো একদিন ওই অন্ধকার কবরে যেয়ে বসবে। যে জুমার নামাজ পড়লে কত ফায়দা হবে। এক আল্লাহর বান্দা, একটা সত্য কথা বলি, এক আল্লাহর বান্দা এক কবর পাইতে যাইতেছিল, দেখে কবর ফুটা দেখে সেই কবর ফুটা দিয়ে সে উঁকি মারছে। উঁকি মারার পর দেখে সে নামাজ পড়তে আছে। তখন ওই বান্দা উপরে যে বান্দা, তখন সেই বান্দা খাড়া গেছে, দাঁড়া গেছে, তার নামাজ শেষ হয়েছে। তারপর তার বাড়ি কবর ব্যক্তিকে বললো, হে আল্লাহর বান্দা, আপনি কবর বসে নামাজ পড়েন, এটার মানে কি? তখন ওই কবর ব্যক্তি বলল, হে আল্লাহর বান্দা, আমি কবর বসে নামাজ পড়িতে আমি দুনিয়া থেকে যখন আসছি তখন আল্লাহকে বলে আসছি, আল্লাহ কবর ভিতরে এত বছর শুয়ে থাকো, ঘুমাই থাকো, তুমি আমার একটা ইবাদত দিয়ে দাও যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সারাদিন নামাজ পড়তে থাকি কবরে বসে। বুঝলেন? এই কথা শোনার পর উপরে যে ব্যক্তি না, সে বলল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করলো। তখন ওই কবর ব্যক্তি বলল, তুমি কি শব্দ আদায় করলে তাআলা? আবার বলো। তখন ওই বান্দা বলল, কেন? আমি এত কয় বছর যে নামাজ পড়ি কবরে বসে, এত কয় বছর যে নামাজ পড়ি, সব দেওয়া হয় নাই, তোমার আলহামদুলিল্লাহ আমার চেয়ে বেশি সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কবরে বসে কোনো আমল করা যাবে না। তুমি বসে যত ছোট আমল হোক করে নেব, যত ছোট বড় গুনাহ হোক ছেড়ে দেব। আল্লাহ তাআলা হাদিসে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। যেমন আমরা সমস্ত মুখ ধুইছি, মুখ ধোয়া করছি, এটা ফরজ। সমস্ত হাত ধোয়া করছি, এটাও ফরজ। বুঝতে পারছো? 4টি মাথা মাসে করছে, এটাও ফরজ। 2 পায়ে টাকটি সহ পর্যন্ত ধোয়া করছে, এটাও ফরজ। সমস্ত মুখমণ্ডল ধোয়া পর তার 3বার ধুইবে, 3বার ধোয়ার পর তার 3বার খিলাল করবে, 3বার বেশি খিলাল করবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে সমস্ত মুখমণ্ডল ধোয়া করার সময় যে মুখ বন্ধ থাকে না, এই ঠোঁট, মুখ বন্ধ করার সময় ঠোঁট যতটুকু বাকি থাকে, বাইরের জায়গা থাকে, বাইরে বন্ধ করার পর ততটুকু ধোয়া করাও ফরজ। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, কান ঠোঁটের ভিতরে যতটুকু খালি জায়গা আছে তা ধোয়া করা ফরজ। যেমন তোমার দাড়ি ঘন হয়েছে, তার ভিতরে আমরা কেমনে দেবো? এই তো সামনে ধোয়া করা, এটা তো ফরজ। আমরা এটার ভিতরে কেমনে দেবো? অনেকের আছে গরু ঘন, তার ভিতরে পানি যায় না, দাড়ি ঘন, তার ভিতরে পানি যায় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে তার ভিতরে সামনে ধোয়া লাগবে না, উপরে ধোয়া করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইসলাম এমন একটা জিনিস, ইসলাম সবচেয়ে সহজ একটা জিনিস। ইসলামের পদ্ধতি অনেক সহজ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন কিয়ামতের দিন তার উম্মতকে ডাকবে, আয় আমার উম্মত কই, হিসাবের দিন যখন ডাকবে, আমার উম্মত কই, তারা আসো।
যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতগণ তার সামনে আসবে, তখন দেখবে তাদের চেহারা মোবারক নূরে ঝকমক করতে থাকে। সুবহানাল্লাহ বলে। তাদের নূরে চেহারা ঝকমক করতে থাকে। তখন অন্য নবীর উম্মতরা দেখে বলে, হে আল্লাহ রাসূল, হে মুহাম্মদ, আপনার নবীর উম্মতের চেহারা এত এত ঝকমক করে কেন, নূরে এত চমকায় কেন? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে উম্মতেরা, হে অন্য নবীর উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তারা দুনিয়ায় বসে 5 ওয়াক্ত ওযু করে সব সময় উযুর অবস্থা ছিল, উযুর হালাতে ছিল, তাই কারণে তাদের চেহারা নূরে ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উম্মতকে উদ্দেশ্য করে বললেন, হে উম্মতগণ, যাদের সামর্থ্য আছে এখনো কামাই করে নিতে পারো, যাদের সামর্থ্য আছে এখনো কামাই করে নিতে পারো। নূরে যদি চমকাইতে চাও, দুনিয়াতে 5 ওয়াক্ত ওযু করো, নামাজ পড়ো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আরো বলেছেন যে, ধরেন এক বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, তার ভিতর কোনো ময়লা থাকতে পারে? কোন রকমই ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মতেরা, দুনিয়াতে বসে তোমরা 5 ওয়াক্ত যদি ওযু করো, 5 ওয়াক্ত যদি ওযু করো, তোমাদের কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলুল্লাহ বলেন, যখন তোমরা ডান হাত ওযু করো, তখন গুনাহগুলো ছড়িয়ে পড়তে থাকে। সুবহানাল্লাহ। যখন বাম হাতগুলো ওযু করো, তখন বাম হাতের গুনাহগুলো ছড়িয়ে পড়তে থাকে। সমস্ত মুখ ওযু করো, সমস্ত গুনাহ মুখে জড়িয়ে পড়তে থাকে, পায়ের গুনাহ জড়িয়ে পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ডাকতে বলেন, হে আল্লাহ রাসূল, আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে শুভইগণ কাউ নাই। দুনিয়ায় বসে যা তারাতে ন্যাক আমল করে রাখতে পারে, কিয়ামতের ময়দান এখনো খালি আছে, আপনার উম্মতের জন্য জায়গা রাখিয়ে দিয়েছে। বেশি করে আমল করে আসতে বলছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দার সৌন্দর্য ওই পর্যন্ত, ওই যত মানে যতক্ষণ পর্যন্ত, যেই পর্যন্ত উযুর পানি পৌঁছবে, যেই জায়গায় জায়গায় উযুর পানি পৌঁছবে, মুমিন বান্দার সৌন্দর্য হবে ওই পর্যন্ত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতি সলাত ওয়া মিফতাহুস সলাতি তুল। বেহেশতের চাবি হলো নামাজ। নামাজ আর বেহেশতের চাবি করবে নি? বেহেশতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি কি? বলতে, নামাজের চাবি হলো ওযু। মিফতাহুস সলাতি তুল। তাই জন্য ওযু করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ পড়তে হলে তোমার ওযু করা লাগবে, জান্নাত পাইতে হলে তোমার নামাজ পড়া লাগবে। তোমার সব জায়গায় পবিত্রতা থাকতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী সালাম দিল, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উযু অবস্থা ছিল না, তখন আল্লাহ রাসূল সালাম লয়নি, সে উযু করে তারপর সালামের উত্তর দিয়েছে। তাই সবসময় উযুর হালাতে থাকতে হবে, যে কোন রকম নাপাক অবস্থা থাকবা তাতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবীর এক পরিমাণ, এক বান্দার, এক উম্মতের যদি এক চুল পরিমাণ যদি নাপাক থাকে, তাহলে সেও জান্নাতে যাইতে পারবে না। তার গোসল করা ফরজ। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবর পাশ দিয়ে হাঁটতে যাইতেছে, দেখে দুটো কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, এই কবর কেন জাহান্নামের আগুন জ্বলতেছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি দুঃখ সহিত বলতেছিল, চোখের পানি জড়িয়ে বলতেছিল, এদের কোনো বড় গুনাহ না, এদের কবর কিন্তু অনেক বড় আলাদা শর্ত আছে, কিন্তু বড় গুনার কারণে না, বড় শাস্তির কারণে না। এদের শাস্তি হলো তাদের দুনিয়া পবিত্রতা ছিল না, অপবিত্র ছিল। তাদের খরচ গোসল হলে তারা গোসল করতো না, নাপাক অবস্থায় থাকতো, তাই জন্য তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতে আছে। তাই আমরা সব সময় পবিত্রতা অর্জন করব, এটা আল্লাহ